মা, এই বছর বাবা কোরবানির জন্য গরু কিনবে না? না মা, এই বছর কোরবানি দেওয়া সম্ভব হচ্ছে না। তোর বাবা অনেক ধার দেনার মধ্যে আছে, খরচ চালাতেই কষ্ট হচ্ছে আমাদের। কিন্তু মা, স্কুলে আমার সব বন্ধুরা গরু কিনেছে, কেউ কেউ নাকি ছাগলও এনেছে। আমরা এবছর কোরবানি দেব না শুনলে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। কিন্তু সব সময় যা চাই তাই কি পাওয়া যায়? আমরা এই বছর গরু না কিনলেও পরের বছর অবশ্যই কিনবো। আমি কিচ্ছু শুনতে চাই না। বাবা যদি এবছর গরু না কেনে তাহলে আমি খাবারও খাবো না, আর রুম থেকে বেরও হব না। শোন মা, আমার কথাটা শোন, রাগ করিস না। কই গো, এদিকে এসে বাজারটা নিয়ে যাও। কি ব্যাপার, লিলি কোথায়? ওকে তো দেখছি না। তোমার মেয়ে রাগ করে বসে আছে, বলেছে কোরবানির পশু না কিনলে ও নাকি খাবারও খাবে না, রুম থেকে বেরও হবে না। আচ্ছা, মুশকিলে পড়লাম তো জামিলা। ভেবেছিলাম এবছর কোরবানি দিব না, কিন্তু মেয়েটা তো চিন্তায় ফেলে দিল। আসলে গ্রামের সবাই যেহেতু কোরবানি করবে, তাই ওর মন খারাপ। আচ্ছা জামিলা, কি করা যায় বলো তো? আমি বলি কি, আমার কাছে ৩,০০০ টাকা আছে, আর কিছু টাকা ধার করে হলেও তুমি কোরবানিটা করো। বাজার থেকে ছোটখাটো একটা খাসি কিনে আনো। কি বলো, খাসি কিনে আনবো? খাসিতে কতটুকুই বা মাংস হবে? ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন গরিব দুঃখী আছে, সবার কি সামান্য ছোট খাসিতে হবে? আচ্ছা ঠিক আছে, দাও দেখি টাকাটা, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আলী, কোথায় যাইতাছো তুমি? এই কোরবানির জন্য একটা ছাগল কিনতে যাচ্ছিলাম হাটে। কি বলতাছো আলী, কুরবানির জন্য ছাগল কিনবা? তুমি না প্রতি বছর গরু কুরবানি দাও, আর এইবার কিনা ছাগল কুরবানি দিবা? ব্যাপারটা কিন্তু পুরাই হাস্যকর লাগতাছে মিয়া। আসলে ব্যাপারী সাহেব, এবছর অনেক ধার দেনায় ডুবে আছি, হাতে তেমন টাকা পয়সা নাই, তাই সামর্থ্য অনুযায়ী কোরবানি দেওয়ার চেষ্টা করছি আর কি। আরে মিয়া, টাকা পয়সা নাই সেটা তুমি আমারে কইবা না আগে? কত টাকা লাগবো নিয়ে যাও, কিন্তু এইসব ছাগল টাগল আইনো না। গ্রামের একটা মান সম্মান আছে না? কি বলছেন কি ব্যাপারী সাহেব, আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে কোরবানি করব? আরে কি যে কও না, ধার কেন দিমু? আমি কি কাউরে টাকা ধার দিই নাকি? তাহলে? ধার না, বলো লাভে। যখন তোমার টাকা হইব তখন ওই টাকার সাথে 10,000 টাকা বাড়াই দিলেই হইব। আমিও তোমার বিপদ দেখলাম আর তুমিও আমার বিপদ দেখলা নাকি? কিন্তু আরে মিয়া, কি কিন্তু কিন্তু করতাছো? যার টাকা বেশি সে তো সুদের উপর টাকা দিবই, আর যার টাকা কম সে তো নিবই, এইটাই নিয়ম। কও মিয়া, এখন তোমারে কত টাকা দিমু? ব্যাপারী সাহেব তো ঠিকই বলেছে, একটা ছাগলে কি বা হবে, তার থেকে ভালো আমি ব্যাপারী সাহেবের কথায় রাজি হয়ে যাই। কি ব্যাপার, তুমি না ছাগল কিনতে গিয়েছিলে? এত বড় গরু কোথায় পেলে? আসলে হাটে যাওয়ার সময় রমজান ব্যাপারীর সাথে দেখা হয়েছিল, তার কাছ থেকেই সুদে 1,00,000 টাকা নিয়েছি। কি বলছো কি তুমি? সুদের টাকা দিয়ে কোরবানি? এই কোরবানি কি আদৌ হবে? এছাড়া আর কি করতাম বলো? আমার জানা মতে সুদের টাকা দিয়ে কোরবানি হয় না। মসজিদের ইমাম সাহেব আসছেন, তুমি ভেতরে যাও। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আলী সাহেব, কোরবানির গরু কিনলেন নাকি? জি, গরুটা কিনলাম। আলহামদুলিল্লাহ। তা কত টাকা দিয়ে কিনলেন? জি, 1,00,000 টাকা। এত বড় একটা গরু কিনেছেন অথচ আপনার মন খারাপ, ব্যাপারটা কি? আসলে ইমাম সাহেব, এই গরুটা আমি নিজের টাকায় কিনিনি, ওই রমজান ব্যাপারীর কাছ থেকে সুদের উপর টাকা নিয়ে কিনেছি। কি বললেন, সুদের টাকায় কোরবানি? আপনি কি জানেন না সুদের টাকার কোরবানি আল্লাহ পাক কখনোই কবুল করেন না? এই তো সবাই ঘুমাই পড়ছে। এইবারে তুই কালু চোরা, তুই তোর কাজ শুরু কর। আজকাল রমজান ব্যাপারীর বাড়িতেই গরু চুরির কাজটা সাইরা ফেলাই। কি সর্বনাশ হয়ে গেল রে, এখন আমার কি হইব? কেডাই করলো এমন কাজ? কেডাই আমার গরু চুরি করলো? হায় 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 হায়!
কি হচ্ছে এখানে? রমজান কাকার গরু কাল রাইতে গোয়াল ঘর থেকে চুরি হইয়া গেছে। সে কি? আমাদের এলাকায় তো এর আগে কখনো গরু চুরি হয়নি। শুধু চুরি হওয়ার মধ্যে হতো দু একটা গৃহস্থলী জিনিসপত্র, আর সেই জিনিসপত্রগুলো চুরি করতো আমাদের এলাকার কালো চোর। আমার মনে হয় এইটা ওই কালু চোরের কাজ, ওই গরুটা চুরি করছে। না না, গরু চুরি করার মতো সাহস কালো চোরের হবে না। আমার মনে হয় এটা অন্য কারো কাজ। কিন্তু আমি এখন কি করবো? কেমনে কোরবানি দিব আমি? আপনার কোরবানি এমনিতেও হতো না, কারণ আপনি সুদের উপর টাকা লাগিয়ে সেই টাকায় কোরবানি করেন। এমন কোরবানি আল্লাহ কবুল করেন না। এই তো সুযোগ, আজকা ভাবতাছি এই বাড়িতেই গরু চুরি কাজটা সাইডা ফেলামো। পরশু করছি রমজান ব্যাপারীর বাড়িতে চুরি, আজ করমু এই বাড়িতে। ওই তো গরুটা, যাই কাজ শুরু করি। ও বাবা গো, আমি কোথায়? কপাল জোড়ে দুনিয়াতেই আছো। সি 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 কালু, সিসকে চুরি বাদ দিয়া শেষমেশ গরু চুরি শুরু করলি? তার মানে আমার গরুটাও তুই চুরি করছস? বিশ্বাস করেন সবাই, আমি একজন নিরীহ সিসকা চোর। ওইসব গরু চুরির সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে গোয়াল ঘরে কাল রাতে তুই কি করতে গিয়েছিলিস? সকালে এসে দেখি তুই গোয়াল ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমি তো গেছিলাম গরুটারে ঘাস খাওয়াইতে, কিন্তু ওই বদমাইশ গরুটা আমার এমন জোরে গুতা মারলো যে আমি অজ্ঞান হয়ে পইড়াই গেলাম। আমাদের কি তুই বোকা পেয়েছিস যে যা বুঝিয়ে দিবি আমরা তাই বুঝবো? এটা এইভাবে স্বীকার করবো না। এই, ওরে সবাই ধরো তো, গণপিটুনি না দিলে বেটা স্বীকার করবো না। ঠিক আছে, আমি স্বীকার করতাছি। হ, আমি সবাই গরু চুরি করছি, আমারে সবাই মাফ কইরা দেন। আমি কথা দিতাছি, গরু আমি সবাইরে ফিরাইয়া দিমু। আপনার দাও দিমু, আর সাথে জাগো জাগোটা চুরি করছি সবাইটাই ফিরাইয়া দিমু। আমারও ভুল হয়ে গেছে, আমি আর সুদের উপর টাকা লাগাবো না। আজ থেকে আমি হালাল টাকা ইনকাম করবো, আর হালাল ইনকামের টাকা দিয়েই কোরবানি দিব।